পারুল ও রায়ানের থেকে দাদুর অভিজ্ঞতার দাম যে অনেক বেশি সেটা ডিজের কাছে যেতেই হাতে নাতে প্রমাণ পেল পারুল ও রায়ান। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। দাদু পারুলকে চ্যালেঞ্জ করে যে তোমরা যদি প্রমাণ করতে পারো তোমাদের দেখা ছেলে আমার থেকে অনেক বেটার, তাহলে ওই ছেলের সাথেই আমি রাকা দিদিভাইয়ের বিয়ে দেবো কালকে ওই মণ্ডপেই। এটা শুনে পারুল, রায়ান আর রাকা খুব খুশি হয়, বাড়ির সবাইও খুশি হয়, ভাবে হয়তো রাকার সাথে এবার সত্যিই ডিজের বিয়ে হবে। এদিকে দাদুকে ঘরে নিয়ে গিয়ে ঠাম্মি অনেক করে বোঝায় যে বড়রাই সবসময় যেটা করে সেটা ঠিক হয় না, ছোটরাও হয়তো কোনো সময় ঠিক কাজ করে। কিন্তু দাদু জানায় যে ওই ডিজে নাকে ওই ছেলেটিকে প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম ওর মধ্যে কোনো সৎ সাহস নেই। ওকে আমি দেখেই বুঝেছি ও কোনো সৎ ছেলে নয়। আমি দেখতে চাই যে আমার এই সিদ্ধান্তটা ভুল না ঠিক। এদিকে ডিজে চাকরি পাওয়ার পর তার বাড়ির লোকের কাছে মেয়েদের লাইন লেগে যায়। ডিজের জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করে। তার মা আরে অলরেডি একটা মেয়ের সাথে সম্বন্ধ করা শুরু করে দেয়, যে মেয়েটি বিদেশে ডাক্তারি করে। এই সমস্ত শুনে ডিজের মনেও খুব খুশি হয়। সেও সেই মেয়েটির ছবি দেখে খুশি হয়। সে বলে যে হ্যাঁ, মেয়েটি সত্যি সুন্দর। এদিকে ডিজের বাড়িতে এসে হাজির হয় রায়ান, রাকা আর পারুল। তারা আসার পরেই ডিজে দেখেই অবাক হয়ে যায়, বলে তোমরা আমার বাড়িতে কি করতে এসেছো? এরপরেই যে তখন রাকা বলে যে কি বলছিস, তুই তো কালকে থেকে ফোন তুলছিস না, আর ব্যাপারটা কি, তোর ক্যাম্পেইনিং কেমন হলো, এই সব জিজ্ঞাসা করাতে ডিজে বলে যে সে একটা ভালো চাকরি পেয়েছে, ভালো প্যাকেজের, আর কালকে থেকে তার লাইফ পাল্টে গেছে। এদিকে রাকা বলে যে আমাদের দাদু রাজি হয়ে গেছে তোর সাথে আমাকে বিয়ে দিতে, তুই শুধু দাদুর কাছে একবার গিয়ে দাঁড়াবি, চল আমাদের সাথে চ। এরপর ডিজের মা বাবা বলে যে এরা কারা, এরা কি বলছে এইসব, এই মেয়েটিই বা কি? তখন রাকা বলে তুই বলিসনি বাড়িতে আমাদের বিষয়ে? তখন ডিজে বলে যে কি বলবো, তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই, তোকে শুধু জাস্ট আমার একটু ভালো লাগতো, আর সেটা আজকে দাঁড়িয়ে আর সেটাও আমার নেই। তোকে আমি বিয়ে করতে পারবো না, পরিষ্কার আমি বলে দিলাম। এটা শুনেই পারুল আর রায়ান তো আকাশ থেকে পড়ার মতো হয়। তখন পারুল বলে যে কি বলছো ডিজেদা, তুমি তো আমাদের বাড়িতে গিয়েছিলে, তুমি তো বললে রাকাকে বিয়ে করবে চাকরিটা পাওয়ার পর, তোমার জন্য রাকার আমরা বিয়েটা ভেঙে দিলাম, আর দাদুর সাথে আমরা এই সব নিয়ে কত লড়াই করলাম, আর তুমি এখন বলছো বিয়ে করতে পারবে না? কিন্তু কোনোভাবেই ডিজে কারো কথা শুনে না। এদিকে রাকাকে পরিষ্কার জানিয়ে দেয় যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, আমার চাকরি পাওয়ার পর মেয়ের লাইন লেগেছে। এটা শুনেই রাকা ওখান থেকে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে। এদিকে মাথা গরম করেই তখনই রায়ান ওই ডিজেকে মারধর করা শুরু করে। পারুলও বেরিয়ে যায় রাকার পেছন পেছন। পারুলকে বলে যে বৌদি ভাই আমি কি করব, আমি দাদুকে গিয়ে কি বলবো? তখনই পারুল বলে যে ওই ছেলেকে ভালো করে একটা জবাব দিতেই হবে, না হলে আমার শান্তি হচ্ছে না। তোমাকে কি ও রিজেক্ট করবে, তুমি ওকে রিজেক্ট করবে, আর ওই ছেলেটা যে লোভী আমরা সেটাও বুঝতে পারছিলাম না। এদিকে রায়ান বলে দাদুকে গিয়ে কি জবাব দেবো আমরা? তখন পারুল বলে দাদুর কথাটা পরে ভাববো, আগে এই ছেলেটিকে মুখের উপর একটা জবাব না দিলেই নয়, চলো রাকা। এই বলে পারুল রাকার হাত ধরে নেয়, নিয়ে ওই ডিজের বাড়ির দিকে যায়। সব বন্ধুরা, রাকার তো ডিজের সাথে বিয়েটা ভেঙে গেল। তো দাদু যে মানুষ চিনতে ভুল করে না সেটা তো এই ডিজের ব্যবহারেই বোঝা গেল। কিন্তু পারুল এবার নিজেকে কি করে প্রমাণ করবে দাদুর কাছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।